হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 22শে জানুয়ারি, মানে সরস্বতী পুজোর আগের দিন রাতে। তো যথারীতি আমাদের ক্লাবে খুব সুন্দর করে সরস্বতী পুজো হয়ে থাকে প্রত্যেক বছর। এখানে খুব সুন্দর সবাই মিলে আমরা সরস্বতী পুজো করে থাকি এবং এখানে রথীন ঘোষও আসেন উদ্বোধন করার জন্য। তো এই বছর মিডিয়া থেকেও সকলে এসেছিল এবং খুব সুন্দরভাবে ওরা সবটা কভার করেছে। তোমাদের সাথেও সরস্বতী পুজোর আগের দিন রাতের কিছুটা পার্ট আমি শেয়ার করে পরের দিনের সরস্বতী পুজোর সবটা শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তাদের এবছরের থিম আমরা আস্তে আস্তে একটু একটু করে মণ্ডপের দিকে আপনাদেরকে নিয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন বাণী বন্দনা পরিচালনায় আমরা সবাই সঙ্গ, তাদের আয়োজনে এই পুজোর আয়োজন। একদিকে বাণী বন্দনা, অন্যদিকে এই মণ্ডপকে কেন্দ্র করে চারদিকে দেখতে পাচ্ছেন আদুর বাদুর, চালতা বাদুর, বিভিন্ন ধরনের ছড়া। খাদ্য ও সরবরাহ দপ্তর উপস্থিত হলেন মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান মাননীয় শ্রী নিমাই ঘোষ মহাশয়। আমি সকলকে অনুরোধ করবো তাকে স্বাগতম জানানোর জন্য এবং আমি মঞ্চে স্বাগতম জানাই মাননীয় মন্ত্রী শ্রী রথীন ঘোষ মহাশয়। সবাই ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ একটা ছোট কলকালি সকলের কাছে চেয়ে নেব। আমাদের অস্থায়ী পুজো মণ্ডপের শুভ উদ্বোধন করছেন মাননীয় মন্ত্রী শ্রী রথীন ঘোষ মহাশয়। আমরা তার দিকে দেখতে পাচ্ছি বর্গি এলো আমাদের। এই পুজোটা একটু অন্য ধরনের। এরা প্রত্যেক বছর কোনো না কোনো জিনিসের থিমের অবতারণা করে। এখানে আমি দেখছিলাম যে বিভিন্ন মনীষীদের ছবি, বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন, আমাদের জীবনানন্দ দাস, সুকুমার রায়, দ্বিজেন্দ্রলাল রায়, তাদের প্রসঙ্গ তুলে ধরে যাতে আমাদের আগামী দিনে প্রজন্মের ছেলেমেয়েরা এদের সম্পর্কে কিছু জানবার একটা অনুসন্ধিৎসা থাকে। সবাইকে জানাই নমস্কার, আসার জন্য আন্তরিক শুভেচ্ছা। সবাইকে শুভ সন্ধ্যা। আমাদের এই পুজোটা বহু বছরের পুজো। মাঝখানে সিনিয়ররা করতেন, পুজোটা একটু ছোট হয়ে গেছিলো। তারপরে আমরা আবার এই পুজোটাকে ধরেছি, নতুন করে চাইছি পুজোটাকে বড় করে তুলতে। আমাদের সামর্থ্য অনুযায়ী যতটা পারছি ততটা বড় করে তোলার চেষ্টা করছি। তার মধ্যে এবার আমাদের নিবেদন হচ্ছে ছন্দপাঠ। এখনকার বাচ্চারা মোটামুটি ম্যাক্সিমামই সবাই। তো চলো, আজকে 23শে জানুয়ারি সকাল সকাল সরস্বতী পুজোর দিন থেকে ব্লগটা শুরু করে দিচ্ছি। আমরা ছোটোবেলা থেকে এই রিচুয়ালসটা প্রত্যেক বছর পালন করে থাকি, যে সকালবেলা উঠে কাঁচা হলুদ সর্ষের তেল দিয়ে একটুখানি থেতো করে রেখে সেটা দিয়ে সুন্দর করে স্নান করা। আর আজকে ওয়েদারটাও ছিল একদম চুমু ভরা রোদ, আর এত ভালো লাগছিল আজকের দিনটা, মানে কি বলবো। অবশ্য ছোটোবেলার পুজোর একটা আনন্দ আলাদা ছিল। তখন আমরা কতক্ষণে বাড়ির পুজো শেষ করে শাড়ি পরে স্কুল যাব, দেন খাওয়া দাওয়া করব, ঘুরবো সব বন্ধুরা মিলে, একটা আলাদাই উন্মাদনা ছিল। যত বড় হচ্ছে তত একটু অন্যরকম হয়ে গেছে ঠিকই, বাট আমাদের পাড়াতে এত সুন্দর মানে টোটাল 4-5 দিন ধরে আনন্দ হয়, প্লাস আমাদের বাড়িতে এত সুন্দর আমরা পুজো আচ্ছা করে থাকি। তো সবটা মিলিয়ে খুব ভালোই আমাদের দিনটা কেটে যায়। তো যথারীতি সমস্ত কিছু ফুল মিষ্টি থেকে শুরু করে সব নিয়ে আসাই হয়ে গেছে। আর এখন আমি নিজের মতো করে একটু পুজো করতে বসবো। তো দুধারে আমি সুন্দর করে মালা দিয়ে সাজিয়েও নিয়েছি। আর আজকে যেহেতু বসন্ত পঞ্চমী, তাই বেশিরভাগ ফুলই সব বসন্ত কালারেই ঘেরা থাকবে, এটাই খুব স্বাভাবিক। আর যেখানে আমার মা সরস্বতী আর ছোট্ট নারুগোপাল বসবে, সেই মানে যে পিঁড়িটা ছিল সেটাও আমি সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেট করে দিয়েছি। তো এখন সুন্দর করে পঞ্চামৃত দিয়ে আমি মা সরস্বতী, ছোট্ট আমাদের নারুগোপাল আর মহাদেবকে স্নান করিয়ে নেব। তো ছোটোবেলায় কার কীরকম সরস্বতী পুজোর ফিলিংস ছিল সেটাও শেয়ার করো। ইনফ্যাক্ট এখন কীরকম তোমাদের দিন যায় সরস্বতী পুজোর সময়গুলো, সেটাও পারলে একটু শেয়ার করো। তো দেখো, সময় বা বয়স কখনো আটকে থাকে না কোনো কিছুর জন্য। বয়সের মনে যাবে, সময়ের মতো এগোবে, কিন্তু পুজো বা যে কোনো ফেস্টিভ্যালের সময়গুলো অন্তত চেষ্টা করো যে নিজেদের মতো আনন্দ ফুর্তি মজার মধ্যে দিয়ে কাটানোর। তো আমার ছোট্ট গোপাল সোনাকে কেমন লাগছে আর আমাদের মা সরস্বতীকে কেমন লাগছে অবশ্যই জানিও। আজকে বসন্ত পঞ্চমী, তাই আমি চেষ্টা করেছি হলুদ রঙের বস্ত্র পরিয়ে দিতে, এবং মিষ্টি গোপাল সোনাকেও হলুদ জামাই আমি পরিয়েছিলাম। আর পুরো বেদিটা একদম আমি হলুদের মধ্যে সাজিয়ে দিয়েছি।
আর নর্মাল একটু মানে নিজেদের মতো সাধ্য মতো করে একটু ভোগ প্রসাদ বিতরণ করেছি আর কি। তোমরা সবটাই জানিও যে কীরকম আমি সাজিয়েছি না সাজিয়েছি। আমার তো খুব ভালো লাগে পুজো আচ্ছার দিনগুলো। আর কুল, সরস্বতী পুজোর তো মানে ফেমাস ফলই হচ্ছে কুল। তো আমরা সবসময় মানে সরস্বতী পুজোর পর থেকে কুল খাওয়াটা স্টার্ট করতাম, যেটা এখনও করে আসি। আর পলাশ ফুল তো ম্যান্ডেটারি সরস্বতী পুজো। তো সমস্ত কিছু এখানে রেডি। আগে যখন স্কুল কলেজে পড়াশোনা করতাম তখন বড় করে মা সরস্বতীকে বাড়িতে নিয়ে আসা হতো, পুরোহিত নিয়ে এসে নিষ্ঠা ভরে একদম মানে যেরকম পুজো হয় সেইভাবেই পুজো দেওয়া হতো। তো যাই হোক, এখন আমি বাড়িতে নিজের মতোই ছোট করে করি। তো আমি ছোট্ট ছোট্ট করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আসলে অনেকক্ষণ সময় লেগে যায় পুরোটা গুছিয়ে পুজো টুজো করে উঠতে, তো অতটা তো ভিডিও করা সম্ভব না। তো পুজোর দিকে তাহলে আর মন থাকবে না, তাও যেটুকু পসিবল হয়েছে একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই জানিও যে কীরকম লাগছে। আমার কাছে তো এটা আমার ঠাকুরঘরটা আমার ছোট্ট বৃন্দাবন, মানে আমার মনে হয় আমি বৃন্দাবন ধামে বসেই আমি প্রভুর আরাধনা করে থাকি। তো আমার কাছে সেটাই লাগে। তো স্পেশালি ফেস্টিভ্যালের দিনগুলোতে তো আরও বেশি সুন্দর হয়ে ওঠে। আর আমার গোপাল সোনা তো একদম সুন্দর করে সেজেগুজে রেডি। তো চলো আজকে লাঞ্চের মেনুটা দেখিয়ে দিচ্ছি। আজকে লাঞ্চে ছিল গরম গরম খিচুড়ি, চাটনি, লাবড়ার তরকারি আর বেগুন ভাজা। তো মানে যে কোনো পুজো আচ্ছাতে খিচুড়ি হবে না এটা তো মানে ভাবাই যায় না। আর আমাদের বাড়িতে প্রত্যেকটা পুজোর অনুষ্ঠানেই কিন্তু খিচুড়িটা হবেই হবে। আর আমার মানে ভোগের যে খিচুড়ি, মানে পুজোর দিনে ভোগের খিচুড়ির একটা মানে স্বাদই থাকে আলাদা। আমার ভীষণ ভালো লাগে এটা খেতে। ওকে, সো আমি একদম রেডি। যাই হোক, হুট করে একটা প্ল্যানিং হয়ে গেল, আমি একটু বেরোবো। যাই হোক, শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও। আর আজকে যেহেতু সরস্বতী পুজো, তো ইয়েলোর মধ্যে এই শাড়িটাই পরে না, তাড়াতাড়ি করে সেজেছি। সো আগে একটু আমাদের পাড়াতে যাবো, তারপরে একটু ঘোরন দোরন খাওয়া দাওয়া সব কিছুই হবে। হোক, আজকে যদি সরস্বতী পুজোর এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব ভালোভাবে আজকে পুজোটা কাটাও, খুব সেফ থাকো, সুস্থ থাকো। আর ছোটো ছোটো যে কাপেলরা আজকে বেরোচ্ছ, বা যে কোনো কাপেলই আজকে বেরোচ্ছ, আজকে তো রাস্তাঘাটে শুধু বাইকের পিছনে মামুনিরাই ঘুরে বেড়াবে, তো তারাও একটু সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করো। বিকজ বেশি উত্তেজনার বসে অনেক সময় এই সময় অনেক রকম ভুলভাল দুর্ঘটনা হয়েই যায়। সো বি সেফ, আর সকলে খুব আনন্দ করো, মজা করো। বাঙালিদের এমনিতেই 12 মাসে 13 পার্বণ, প্রতি মাসেই কিছু না কিছু হতে থাকে। তো যাই হোক, চলো কটা ছবি তোমাদের সাথে অ্যাটাচ করে দেবো। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। ভীষণ চটজলদি এবং খুব সিম্পল একটু মেকআপ আমি করে নিয়েছি, শাড়ি শাড়ি পরে নিয়েছি। তো আজকে আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও। তো খুবই সিম্পল বেসিক একটু হালকা ফুলকা মেকআপ করে আজকে আমি বেরিয়ে পড়েছি। এই প্রথমবার না আমি অ্যাকচুয়ালি কলকাতার পুজো ফিলটা পেলাম। মানে সরস্বতী পুজো যে আমাদের কলকাতায় এত সুন্দর বড় করে হয় এটা আমি কোনোদিন জানতাম না। এই বছরেই দেখছি যে টালা প্রত্যয়তে এত সুন্দর করে মায়ের মূর্তি আনা হয়েছে, এবং লিটারেলি মনে হচ্ছিল আজকে হয়তো আমি দুর্গাপুজোতেই হয়তো দাঁড়িয়ে আছি। মানে মানুষের এত ভিড়, এত সুন্দর সুন্দর সবাই পাঞ্জাবি শাড়ি পরে এসছে, মানে দেখতেও অন্যরকম লাগে। আর লিটারেলি মনে হচ্ছিলো হয়তো দুর্গাপুজোয় এসছি, কিন্তু এখানে মা সরস্বতীকে এত সুন্দর লাগছিল মানে কি বলবো। তারই পাশে আরেকটাও মা সরস্বতীর প্রতিমা মানে রূপ দেখলাম, বেশ ভালো লাগলো। এবছরে বেশ কলকাতায় দেখলাম বেশ বড়সড় করেই সরস্বতী পুজো হচ্ছে। সো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। যাব
যাই হোক, সরস্বতী পুজোর পরের দিন মানে 24 তারিখে আবার আমাদের এখানে ফাংশান হয়েছিল। সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মানে আঁকার প্রতিযোগিতা, তারপর খেলাধুলো অনেক কিছু হয়েছিল, সেগুলো শেয়ার করা হয়নি তোমাদের সাথে। 25 তারিখেও এই যে ভাই এতক্ষণ গান টান করলো, সেগুলো 25 তারিখ রাতে আবার হয়েছিল, তো সেইটুকু পোর্শন শেয়ার করলাম। এবং রাতে পাড়া থেকেই খাবার দাবার দেওয়া হয়েছিল, সেগুলোও আমরা আনন্দের সাথে চুটিয়ে খেলাম। সো এই ছিল আমার এই বছরের সরস্বতী পুজোর ছোট্ট একটা ভিডিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব